আর্জেন্টিনা কি ফিফার বিশেষ সুবিধা পাচ্ছে, নাকি এটি শুধু একটা বড় ষড়যন্ত্র? হ্যাঁ, আসসালামু আলাইকুম। 2026 বিশ্বকাপ এখন শুধু ফুটবলের মাঠের লড়াই নয়, এটি হয়ে উঠেছে বিশ্বাসের লড়াইও। একদিকে আছে আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন, অসাধারণ প্রতিভাবান একটা দল, যার নেতৃত্বে আছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। অন্যদিকে আছে অনেক প্রশ্ন, একটা প্রশ্ন যা এখন অনেক সমর্থকের মনে ঘুরছে: আর্জেন্টিনা কি শুধুমাত্র নিজেদের যোগ্যতায় এগিয়ে যাচ্ছে, নাকি ফিফার কিছু সিদ্ধান্ত তাদের পথ আরো সহজ করে দিচ্ছে? বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন ফিফা যেন কোনোভাবে মেসি ও আর্জেন্টিনাকে যতদূর সম্ভব টুর্নামেন্ট ধরে রাখতে সম্ভব সেটাই করছেন। কিন্তু আসল সত্য কি? বিশ্বকাপ সত্যিই পক্ষপাতদুষ্ট, নাকি আমরা কিছু বিতর্কিত সিদ্ধান্তকে একসঙ্গে মিলিয়ে একটা বড় সন্দেহ তৈরি করছি? আজ আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করব। আসুন প্রথমে আর্জেন্টিনা বনাম মিশর বিতর্কের শুরু চলুন শুরু করি সেই ম্যাচ থেকে, যেটি এই বিতর্ককে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছে। সেটি হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর, রাউন্ড অফ 16। মিশর সবাইকে অবাক করে দিয়ে 2-0 গোলে এগিয়ে যায়। এক পর্যায়ে মনে হচ্ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায় হয়তো নিশ্চিত। কিন্তু ফুটবল কখনো সহজ হিসাব মেনে চলে না। শেষ সময়ে আর্জেন্টিনা দুর্দান্ত প্রত্যাবর্তন করে 3টি গোল করে তারা ম্যাচ জিতে নেয়। একটি অসাধারণ কামব্যাক, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনা হলো না যে আর্জেন্টিনার এই ফিরে আসা কি একটি তাদের পারফরমেন্স, নাকি অন্য কিছু। আলোচনা হলো একটা বাতিল হওয়া গোল নিয়ে। মিশরের একটি গোল ভিএআর এর মাধ্যমে বাতিল করা হয়। রেফারির ব্যাখ্যা ছিল গোলের আগে আক্রমণের শুরুতে মিশরের একজন খেলোয়াড় ফাউল করেছিলেন। ফিফার নিয়ম অনুযায়ী ভিএআর আক্রমণের পুরো ধারাবাহিকতা পরীক্ষা করতে পারে। তাই নিয়মের দিক থেকে সিদ্ধান্তটি ব্যাখ্যা করা যায়। কিন্তু প্রশ্ন উঠল অন্য জায়গায়, যেটা সমর্থকদেরও প্রশ্ন: এই ধরনের ছোট ফাউলের ক্ষেত্রে কি সব দলের জন্য একই নিয়ম ব্যবহার করা হচ্ছে? কারণ ফুটবলে শুধু নিয়ম থাকলেই হয় না, সমর্থকদের বিশ্বাসেরও প্রয়োজন। এরপর মিশর আরেকটি পেনাল্টি দাবি করে। তাদের একজন খেলোয়াড় বক্সের মধ্যে পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যায়। কিছুক্ষণ পরেই আর্জেন্টিনা জয়সূচক গোল করেন। ফলে মিশরের হতাশা আরো বেড়ে যায়। মিশরের কোচ হোসাম হাসান বলেন তাদের সাথে অন্যায় করা হয়েছে। অধিনায়ক মোহাম্মদ সালেহ রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন। মিশর ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে অভিযোগও করেছেন। আসুন জেনে নিই ফিফা কি জবাব দিয়েছে। এই বিতর্কের পর ফিফার রেফারি বিভাগের প্রধান পিয়ার লুইজি কোলিনা সামনে আসেন। তিনি বলেন ভিএআর সঠিক নিয়ম অনুসরণ করেছে। গোলের আগে মিশরের খেলোয়াড়ের ফাউল হয়েছিল, তাই গোল বাতিল হয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী গ্রহণযোগ্য। কিন্তু সমস্যা হলো মানুষ শুধু একটি সিদ্ধান্ত থেকে বিচার করে না, মানুষ পুরো পরিস্থিতিটা দেখে। যখন একের পর এক বিতর্ক তৈরি হয়, তখন সন্দেহটা বাড়তেই থাকে। কলিনা আর কি বলেছেন একটু জেনে নেই।
রেফারিদের সততা নিয়ে উনি বলেছেন যে প্রশ্ন করা উচিত নয়, কারণ এমন অভিযোগ রেফারিও তাদের পরিবারের জন্য হুমকি হতে পারে, রেফারিরও হুমকি হতে পারে। এটি সত্য, কারণ রেফারিও তো আফটার অল আমাদের মতোই মানুষ, তারা ভুল করতে পারেন। কিন্তু ফিফার দায়িত্ব হলো এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে মানুষ মনে করবে সিদ্ধান্তগুলো নিরপেক্ষ। আসুন জেনে নিই আর্জেন্টিনার রেফারিং সুবিধা নিয়ে কিছু প্রশ্ন আসে, সেটা আমি এখন বলছি। অনেক সমর্থক বলেছেন একটি ঘটনা দিয়ে বিচার করা যায় না, কিন্তু একাধিক ঘটনা যখন একই ধরনের প্রশ্ন তৈরি করে তখন আলোচনাটা শুরু হয়। এই যেমন আমি একটা প্রথম আপনাদেরকে উদাহরণ দিতে যাচ্ছি। আর্জেন্টিনার যে প্রথম ম্যাচের কথা আপনাদের মনে আছে? মেসি সেখানে অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছেন, এবং একই ম্যাচে মেসি একটি চ্যালেঞ্জ নিয়েও বিতর্কের সম্মুখীন হয়েছে। আপনারা সেই ফাউলের কথা হয়তো ভুলে গিয়েছেন। অনেক ফুটবল বিশ্লেষকের মতে সেটি লাল কার্ড হতে পারত, আর যদি সেটি মেসি না হয়ে অন্য কেউ হতো হয়তো লাল কার্ড পেয়ে যেত। কিন্তু ভিএআর অন্য সিদ্ধান্ত নিল। মেসি মাঠে থাকেন এবং ওর অসাধারণ নৈপুণ্যতা দেখেন। এখন প্রশ্ন, এটি কি প্রমাণ করে ম্যাচ ফিক্স করা হয়েছিল? না, একটি সিদ্ধান্ত দিয়ে এমন দাবি করা যায় না। রেফারির ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু যারা সন্দেহ করছেন তারা বলছেন অন্য কিছু। কেন গুরুত্বপূর্ণ মুহূর্তের সিদ্ধান্তগুলো বারবার আর্জেন্টিনার পক্ষে যাচ্ছে, সেটি মানুষকে বেশ চিন্তিত করে তুলছে, সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। আপনিও কি একই মত? আমার এই কমেন্টে জানাবেন কিন্তু। আসলে একটু কার্ডের পরিসংখ্যান নিয়ে আমি কথা বলি। হলুদ কার্ড পরিসংখ্যান অনুযায়ী আর্জেন্টিনা অনেক ফাউল করেও তুলনামূলকভাবে কম কার্ড পেয়েছে। অন্যদিকে কিছু দল একই ধরনের ফাউলের জন্য বেশ বেশি শাস্তি পেয়েছেন। এখন সমালোচকদের প্রশ্ন, একই নিয়মকে সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হচ্ছে? কারণ ফুটবলে একটি হলুদ কার্ড অনেক সময় ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। একজন খেলোয়াড় সতর্ক হয়ে যায়, একটি দল আক্রমণাত্মক খেলা কমিয়ে দেয়। তাই কার্ডের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন একটু ফিফা প্রেসিডেন্টের মন্তব্যটা আমরা জেনে নিই, এবং সেটি ঘটনাকে আরো বিতর্ক বাড়ায়। আর্জেন্টিনার একটি ম্যাচের পর ফিফা সভাপতি ইনফান্তিনো আর্জেন্টিনার ম্যাচ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন যে ম্যাচটি নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। পরে তিনি পরিষ্কার করেন যে তিনি একজন নিরপেক্ষ দর্শক হিসেবে বলেছিলেন। কিন্তু সমালোচকদের প্রশ্ন হলো, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানের কি এমন মন্তব্য করা উচিত? আমার তো মনে হয় না, কারণ ফিফার সভাপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষতার ভাবমূর্তি তুলে ধরা। এখানেও সমস্যা ছিল হয়তো সিদ্ধান্ত নয়, বরং বার্তায়। ফ্রান্স ম্যাচ এবং আর্জেন্টিনার কর্মকর্তাদের নিয়োগের ব্যাপারে এই ঘটনাটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে 5 জন কর্মকর্তা সবই আর্জেন্টিনা থেকে ছিলেন। অনেক সমর্থক এটিকে অদ্ভুত মনে করেন। আপনারা জানেন, সাধারণত হয়তো ম্যাক্সিমাম 3 রেফারি কমিউনিকেশনের জন্য এক দেশের হতে পারে, কারণ এখানে 5 জনেই আপনার একই দেশের ছিল। অনেক সমর্থক এটিকে অদ্ভুত মনে করেন, কারণ ফ্রান্সকে অনেকেই মনে করেছেন আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। যদি ফ্রান্স আর্জেন্টিনাকে হারাতে পারত, তাহলে মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথ কঠিন হয়ে যেত।
তা এই নিয়োগ অনেকের কাছে সন্দেহজনক মনে হয়েছে, যদিও এর মানে নয় যে তারা পক্ষপাত করেছেন। কিন্তু ফিফার উচিত ছিল এমন পরিস্থিতি এড়িয়ে চলা যা সন্দেহ তৈরি করে। 2022 বিশ্বকাপ কাতার কথা অনেকেই ভুলে গিয়েছে, সেখানেও কিন্তু বিতর্ক ছিল। অনেকে আপনার এই 2000 সালের কাতার বিশ্বকাপের ঘটনাটাও মনে করেছেন। সে সময় বিশ্বকাপে আর্জেন্টিনা 5টি পেনাল্টি পেয়েছিল, যা ছিল একটি দলের জন্য বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সংখ্যার মধ্যে অন্যতম। আর্জেন্টিনার সমর্থকরা অবশ্যই বলবেন সবগুলো পেনাল্টি প্রাপ্য ছিল, কিন্তু সমালোচনা তো ঊর্ধ্বে নয়। সমালোচকরা বলছেন এত বেশি পেনাল্টি পাওয়া স্বাভাবিক প্রশ্ন তৈরি করে, যেটি এই বিশ্বকাপেও আপনার অনেক পেনাল্টি আর্জেন্টিনা পেয়েছে। নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গাল পরবর্তীতে মন্তব্য করেছিলেন যে মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য কিছু ঘটনা পরিকল্পিত হতে পারে, তবে এখানে পরিষ্কারভাবে বলা প্রয়োজন এই সমস্ত কিছুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি ছিল একজন পরাজিত কোচের মতামত এবং সন্দেহ। আসুন আর্জেন্টিনার ইতিহাস এবং পুরনো বিতর্ক নিয়ে কিছু একটা কথা বলি। আর্জেন্টিনা ঘিরে এই বিতর্ক নতুন কিছু নয়। 1978 সালে আর্জেন্টিনা নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করে। আপনার মনে আছে? সেই সময় দেশটি সামরিক শাসনের অধীনে ছিল। পেরুর বিপক্ষে 6-0 গোলে জয় নিয়ে বহু বছর ধরে নানা প্রশ্ন উঠেছে, তবে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। 1990 সালেও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পানির বোতল নিয়ে বিতর্ক হয়েছিল, মনে আছে আপনাদের সেগুলি? এসব পুরনো ঘটনা অনেক সমর্থকের মনে সন্দেহের ভিত্তি তৈরি করেছে। আসুন সত্যটা কোথায় আসলে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না বললেই নয়, বিশ্বকাপ কি সত্যি সাজানো, নাকি এর পিছনে অন্য কিছু লুকানো আছে? উত্তর যদি আমরা খুঁজতে চাই, আমরা প্রমাণ পাবো না, এর কোনো প্রমাণও নেই। একটা নির্দিষ্ট ম্যাচ, একটা সিদ্ধান্ত বা কয়েকটি বিতর্ক নিয়ে বলা যায় না যে পুরো টুর্নামেন্ট নিয়ন্ত্রিত হচ্ছে। অবশ্যই আর্জেন্টিনা একটা দুর্দান্ত দল, তারা যোগ্যতা দিয়েই জিততে পারে। মেসি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, তবে অসাধারণ পারফরমেন্সকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। একটি দল তার যোগ্যতা দিয়ে এগিয়ে যাবে, চ্যাম্পিয়ন হবে, আমাদের কিছুই বলার নাই। কিন্তু সমস্যা হলো যখন সমালোচনা হয়, যখন বিতর্কের সৃষ্টি করে, যখন একটি দলের পক্ষে সবচেয়ে বেশি ভালো সিদ্ধান্তগুলো যায়, অন্য দলের পক্ষে খারাপ সিদ্ধান্তগুলো যায়, তখনই বিতর্কের সৃষ্টি হয়। এখন আমাদের মাঝে, আমরা দর্শকের মাঝে বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। এটি কিন্তু বড় একটা সমস্যা। মানুষ জানে রেফারি ভুল করতে পারে, কিন্তু বিশেষ করে নক আউট পর্যায়ে খেলাগুলোতে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যেখানে একটা দলের পুরো স্বপ্ন চুরমার হয়ে যেতে পারে। মানুষ তখন সেটিকে সুন্দরভাবে নেয় না, ফিফার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে যায়। ফিফাকে মানুষ আস্তে আস্তে অবিশ্বাস করা শুরু করতে পারে। তো আমরা চাইবো যাতে ফিফা এরকম কোনো সুযোগ সুবিধা একটা নির্দিষ্ট দলকে যেন না দেয়। যারা সবচেয়ে ভালো পারফরমেন্স করবে তারাই যেন জিতে, এবং সব আইন কানুন সবার জন্য যেন সমান হয়ে থাকে। আপনার মতামত কি? অবশ্যই এই ভিডিওতে জানাবেন।